1,00,000 টাকার মেশিন 50,000 টাকায়, আবার 1,40,000 টাকার মেশিন মাত্র 70,000 টাকায়, বা 10 লাখ টাকার জিনিস মাত্র 2 লাখ টাকায়। এরকম যদি পান, কেউ কি ছাড়বে সেই জিনিসটি? হ্যাঁ বন্ধুরা, সরকার নিয়ে এসছে, যে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসছে ফার্ম মেকানাইজেশন স্কিমের আন্ডার 2025 এবং 24-এর প্রথম কিস্তি এবার থেকে শুরু হচ্ছে, প্রথম লটের কাজ এবার শুরু হচ্ছে। তার আন্ডারে এফএসএসএফ ও ওটি এর আন্ডারে ছোট থেকে বড় যন্ত্রপাতি সবকিছুই ভর্তুকিতে দেওয়া হচ্ছে। সেই ভর্তুকির পরিমাণ মোটামুটি 50 থেকে 70% অনুযায়ী। যদি আপনি একটা জিনিস 1,00,000 টাকা দিয়ে কেনেন, তাহলে আপনাকে সরকার সেটার মধ্যে 50,000 টাকা সাবসিডি দিয়ে দেবে। আর একটা জিনিস যদি 1,70,000 টাকা দিয়ে কিনেন, সেখানে যদি 50% সাবসিডি হয়, তাহলে বুঝতেই পারছেন আপনার কাছে কত টাকা সাবসিডি হয়ে আপনি জিনিসটি পাবেন। এর আন্ডারে আপনি সাধারণত এগুলির আন্ডারে আপনি পাবেন ছোট মেশিন যেগুলি হয় সেগুলি হলো ওটিএ আন্ডারে, এবং বড় মেশিন যেগুলি হয় সেগুলো এফএসএসএম এর আন্ডারে। তাহলে আপনার কাছে থাকছে হলো ছোট মেশিন বলতে আপনার ব্যাটারি চালিত স্প্রে মেশিন, যেটি হলো যেটির দাম মোটামুটি 4 থেকে 4,500 টাকা। এবং বড় মেশিনের মধ্যে আপনি রিপার, ধান কাট দাগানোর মেশিন, ধান ঝাড়াই করার মেশিন, তারপর থ্রেশার, এবং সব থেকে বড় জিনিস হলো ট্রাক্টর। এই সব কিছুই আছে পশ্চিমবঙ্গ সরকারের ফার্ম মেকানাইজেশনের আন্ডারে। আপনারা মাটির কথা ওয়েবসাইটে গিয়ে এটিকে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ফর্ম ফিল আপ করার পরে সেটি এই এরিয়া অফিসের আন্ডারে আপনাদের জমা দিতে হবে। সেখান থেকে তারা সেইভাবে আপনাদের মাধ্যমে সেটি যখন আপনাদের অ্যাপ্রুভাল পাবে, তখন আপনাদেরকে ডেকে ডেকে সেই অফিস থেকে আপনাদের হাতে পারচেস অর্ডার তুলে দেওয়া হবে। যখন আপনারা সেই পারচেস অর্ডার আপনারা হাতে পাচ্ছেন, সেই পারচেস অর্ডার নিয়ে আপনারা আপনাদের ফর্ম ফিল আপের সময় যে মেশিন উল্লেখ করেছেন, সেই পারচেস অর্ডারে সেই মেশিনের নাম দেওয়া থাকবে, সেটি আপনি আগে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে সেটি আপনাদের নির্দিষ্ট দোকানে গিয়ে সেখান থেকে জিনিসটি কিনে নেবেন। এবং অবশ্যই, অতি অবশ্যই জিএসটি বিল নিয়ে নেবেন। সেই জিএসটি বিলটি নিয়ে নেওয়ার পরে, জিনিসটি নিয়ে নেওয়ার পরে সেটি অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। সেই অফিস থেকে সেই মেশিনটিকে আগে জিও ট্যাগিং করা হবে। আগে দেখা হবে আপনি সেই মেশিনটি আদৌ কিনেছেন কিনা। সেটি অফিসের নিজস্ব পোর্টালে গিয়ে সেটিকে মাধ্যমে অফিস নিজস্ব গাইডলাইনের আন্ডারে সেটিকে আগে জিও ট্যাগিং করবে। জিও ট্যাগিং করার পরে আপনার সেই বিলটি আপনি অফিসে জমা দেবেন। সেখান থেকে অফিস তার অফিসের নির্দিষ্ট প্রক্রিয়া এবং প্রণালী কাজ শেষ করবে। শেষ করার পরে ট্রেজারির মাধ্যমে সেই সাবসিডি অ্যামাউন্টটি ঢুকে যাবে। হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাকে আগে জেনে রাখা উচিত। প্রথমে আপনি যে জিনিসটা কিনবেন, ধরুন আপনি একটি রিপার কিনছেন, সেই রিপারের দাম কত হতে পারে? 1,40,000 বা 1,30,000। প্রথমে আপনাকে সেই টাকাটি সম্পূর্ণ টাকাটি দিয়ে কিনতে হবে। তারপর সেই পারচেস অর্ডারটা যখন আপনি পেয়ে যাচ্ছেন, সেই পারচেস অর্ডারটি পাওয়ার পরে আপনি সেই দোকানে গিয়ে সেই রিপারটি নিজস্ব পার্সোনাল টাকা দিয়ে 1,40,000 সম্পূর্ণ টাকা দিয়ে নেবেন। সেখান থেকে সরকার তারপরে আপনাকে সাবসিডি বাবদ সেই 70,000 টাকা, 1,40,000 যদি হয় তাহলে 50% 70,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে দেবে। এই এই পুরো প্রসেসের মাধ্যমে পুরো কাজটি হবে। এবার যদি আপনারা ট্রাক্টর নিতে চান, সেক্ষেত্রে একটি আলাদাই ব্যাপার। ট্রাক্টর নিতে গেলে আপনাকে ডিপিআর প্রথমে রেডি করতে হবে ফর্ম ফিল আপের সময়, ডিটেল প্রজেক্ট রিপোর্ট। সেই ডিটেল প্রজেক্ট রিপোর্টের সঙ্গে আপনি ওই ফর্ম ফিল আপটি করবেন, করার পরে সেটি জমা হবে। সেটি বিভিন্ন আপনাদের ডিস্ট্রিক্টের যে হেড এগ্রিকালচারের যে হেড রয়েছে, সেখানে যেটি যাবে, সেখান থেকে ডিএম অফিসের আন্ডারে একটি লটারি হবে। সেই লটারির মাধ্যমে যাদের যাদের নাম এনলিস্টেড হবে, তাদেরকে সেই থেকে পারচেস অর্ডার পাঠিয়ে দেওয়া হবে, হাতে তুলে দেওয়া হবে। সেই পারচেস অর্ডারটি নিয়ে আপনারা গিয়ে সেই ট্রাক্টরটি প্রথমে কিনতে পারেন। এবার ট্রাক্টরটি কিনলেই হলো না, সেই ট্রাক্টরটি প্রথমে আপনাকে পার্সোনালি সেই টাকা দিয়ে সম্পূর্ণ টাকা দিয়ে কিনতে হবে। তারপর সেই ট্রাক্টরটি নেওয়ার পরে সেখান থেকে আপনাকে 80% সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার মানে 10 লাখের আপনি যদি নেন, তাহলে আপনার 8 লাখ টাকা আপনার ঢুকে যাবে। আপনার মাত্র 2 লাখ টাকা আপনি ট্রাক্টরটি পেয়ে যাবেন। রইল স্প্রে মেশিন। সেই স্প্রে মেশিনটা রয়েছিল ওটি এর আন্ডারে। সেটি মানে যেটি ছোট ছোট আপনাদের মেশিন হচ্ছে, সেগুলো হলো স্প্রে মেশিন থেকে গুলো, সেগুলো হলো ওটি এর আন্ডারে হবে। এফএসএসএম এর আন্ডারে আপনার মোটামুটি বড় মেশিন যেগুলো হলো আপনার রিপার, থ্রেশার, ধান ঝাড়াই করার মেশিন থেকে শুরু করে এগুলো সব আছে। এই সম্বন্ধে বিস্তারিত যদি জানতে চান, আপনারা মাটির কথা ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের মধ্যে সব কিছু রয়েছে। এবং কোনোখানে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হলে, আপনারা আটকে যাচ্ছেন, তো আমাকে
আপনারা ডিএম করতে পারেন বা আমাকে কমেন্টে লিখতে পারেন। আমি যত সম্ভব আপনাদের সাহায্য করে দেব। এবং তাদের যে প্রাইস লিস্টগুলো, বিভিন্ন যে প্রাইস লিস্টগুলো কী কী রয়েছে সেগুলো যদি জানতে চান, সেগুলোর জন্য আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে সব কিছু প্রোভাইড করে দেবো। আর হ্যাঁ, একটা কথা, আপনাদের কোনো কিছু কোনো জায়গাতে যদি শুনতে বা জানতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু পড়তে অসুবিধা হচ্ছে, আপনারা আমাকে যেরকম করে জানতে পারেন। এছাড়া আপনারা আপনাদের নিকটবর্তী এডিএ অফিসে যাবেন, ওখানে গিয়ে ওখানকার স্টাফদের সঙ্গে এই ব্যাপারে বিশদ কথা বলবেন। দেখবেন আপনাদের যেভাবে কি কি প্রসেসে আপনাদের ফর্ম ফিল আপ করলে আপনারা এই সাবসিডিটি পেতে পারবেন, এর সুবিধা হবে, সেগুলো সব কিছু আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আর আরেকটা জিনিস, আপনার যে এফএসএসএম আর ওটিএ, এটি বছরে সাধারণত দুবার করে হয়। এবং একটি বেনিফিশিয়ারি যদি একবার ওটিএ বা এফএসএসএম এর আন্ডারে কোনো জিনিস পেয়ে থাকে, তাহলে আগামী 4 বছর সেই সেম বেনিফিশিয়ারি আর এগুলো নিতে পারবেন। এবং যেই আপনারা টাকা দিয়ে যেই যন্ত্রপাতিটি ক্রয় করবেন, সেটি কিন্তু অবশ্যই জিএসটি বিল করে নেবেন। কারণ জিএসটি বিল না নিলে কিন্তু সেটি আপনার ভ্যালিড হবে না। কারণ ভ্যালিড যদি না হয়, তাহলে কিন্তু আপনারা সাবসিডি টাকা পাবেন। আর কোনো কোনো যন্ত্রপাতির কি প্রাইস, কি লিস্টের কি ব্যাপার আছে, যদি কোনো সময় কোনো কিছুতে জানতে কোনো কিছু অসুবিধা হয়, তো আমাকে ডিএম করবেন। আমি যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি এরকম করে আপনাদের ভালো, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই সংক্রান্ত ভিডিও সমস্ত আপলোড করি। যদি আপনাদের মনে হয় যে না, আপনাদের কোনো সুবিধা হচ্ছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটি হলে আপনাদের কাছে সহজেই পরিচিত চলে যাবে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আর ধন্যবাদ।